তারা কোটিপতি হয়েও হয়েছেন সন্ন্যাসী। কিন্তু কেন? আর তারা কারা? চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। তারা কোটিপতি থেকে হয়েছেন সর্বত্যাগী সন্ন্যাসী। বিলাসবহুল জীবন থেকে একেবারে সাধারণ জীবন। শুধু সিদ্ধার্থ গৌতম বা মহাবীরই রাজপ্রাসাদ ছেড়ে সন্ন্যাস নেননি, এরকম নিদর্শন দেখা যাচ্ছে আজও। আসুন এমন কয়েকজনকেই দেখি, তারা কেন বিলাসবহুল জীবন ছেড়ে সন্ন্যাসী জীবন গ্রহণ করেছেন। শিবেন্দর মোহন সিংহ কোটিপতি এই শিল্পপতি ফোর্টিস গ্রুপের প্রতিষ্ঠাতা, কিন্তু সম্প্রতি তিনি সব ছেড়ে জনসেবায় উৎসর্গ করেছেন নিজের জীবন। ফোর্টিস গ্রুপের এক্সিকিউটিভ পদ থেকে আত্মনিবেদন করেছেন অমৃতসরের একটি ধর্মীয় সংস্থায়। বনওয়ারলাল রঘুনাথ দোষী একদা দিল্লির প্লাস্টিক সাম্রাজ্যের অধীশ্বর, এখন জৈন সাধু। ৬০০ কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে গ্রহণ করেছেন সন্ন্যাস। লি উইং চং, তাকে বলা হতো চীনের টেক্সটাইল টাইকুন। গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পর পাল্টে গেছে তার জীবন দর্শন। এখন মন্দিরে একাকী জীবন অতিবাহিত করছেন। বেন আজহান সিরিপ পানীয় মালয়েশিয়ার কোটিপতি ব্যবসায়ী আনন্দ কৃষ্ণনের মেজ ছেলে তিনি। পৈতৃক সম্পত্তি নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। বেঁচে থাকার জন্য অবলম্বন করেছেন ভিক্ষাবৃত্তি। জন পেটলে গ্রেট ব্রিটেনের নামী শিল্পপতি, দুর্ঘটনা থেকে আশ্চর্য রক্ষা পান। এখন সব ছেড়ে উগান্ডায় একটি মাটির কুটিরে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।